এখন এইচএসসি এমসিকিউ হায়ার ম্যাথ সিলেট বোর্ড 2023 এর একটি অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কটি হলো i ইনভার্স 5 ডিভাইডেড বাই 1 প্লাস i9 এর বাস্তব এবং কাল্পনিক অংশের সমষ্টি কত এটা বের করতে বলা হচ্ছে। এখন আমাদের উত্তর দেওয়া আছে -1। এখন আমরা আসি অঙ্কটি আমরা কিভাবে করব। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ডেইলি হোমস স্কুল তোমরা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এই ধরনের নিয়মিত ভিডিও পেতে থাকবে। তো এটি হচ্ছে একটি জটিল সংখ্যার অঙ্ক। জটিল সংখ্যার অঙ্ক খুবই সহজ হয়, তো যেহেতু এটা এমসিকিউতে আরো বেশি সহজ, আমরা এখন অঙ্কটি দেখার চেষ্টা করি। প্রথমে একটু খেয়াল করি যে i5 ডিভাইডেড বাই 1 প্লাস i9। বাস্তব আর অবাস্তব অর্থাৎ i আছে মানে যেখানে সেটা হবে অবাস্তব অংশ এবং i যেটা ফ্রি থাকবে যেখানে i থাকবে না সেটা হচ্ছে বাস্তব অংশ। i যেখানে থাকবে না সেটা হচ্ছে বাস্তব অংশ। এখন আমরা একটু বের করি। এখানে আমরা একটু খেয়াল করব i ইনভার্স 5 মানে এটা লেখা যায় 1 বাই i5। এই যে ইনভার্স মানে নিচে দেওয়া যায়, সেক্ষেত্রে 1 বাই 1 প্লাস 9 তো আছে। এখন ক্যালকুলেশন আমরা একটু করি, নিচেরটা আমরা গুণ করে দেই, তাহলে 5 প্লাস 1 এই যে 9 আর 5 14 হয়। সেক্ষেত্রে এখন আমরা যে অংশটা একটু দেখব সেটা হচ্ছে 1 বাই, এখন i5 ইজ ইকুয়াল টু আমরা যে সূত্র করব যেমন i স্কয়ার ইজ ইকুয়াল টু -1 এটার উপরে বেস করে, তাহলে এখন i5 মানে i স্কয়ার ইন্টু i স্কয়ার ইন্টু i, তার মানে -1 ইন্টু -1 ইন্টু i, তার মানে -7 এর প্লাস শুধু i হয় এবং i যখন 14 হবে তখন হচ্ছে আমি যদি i5 দিই যে i5 ইন্টু i5 10 আর 14, তার মানে স্কয়ার এবং স্কয়ার, এখানে লেখা যায় i ইন্টু i -1 ইন্টু -1, তার মানে i স্কয়ার অর্থাৎ -1 লেখা যায়। আর i টু দি পাওয়ার 14 ইজ ইকুয়াল টু -1 আর i টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু i আমরা লিখতে পারি। এখন আমরা একটু খেয়াল করব i5 মানে i এবং i টু দি পাওয়ার 14 মানে -1, তাহলে এই যে এটা আমরা লিখতে পারি। এখন আমরা যে বিষয়টা খেয়াল করব, এখন বাস্তব এবং অবাস্তব অংশের সমষ্টি আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সমষ্টি অংশটা যাই সেক্ষেত্রে আমরা এখন এই সাইডটা একটু উপরে ক্লিয়ার করি। এখানে যেটা আছে ঠিক তার অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করব। যেমন 1 আছে আর i-1, সরি এই জায়গায় আমরা আর একটু ক্যালকুলেশন করে নিব, সেটা হচ্ছে -1 প্লাস i, এটা হচ্ছে আমরা করে নিলাম। এখন -1 প্লাস i ঠিক তার অনুবন্ধী হবে এটা -1 প্লাস i, আমি উপর নিচে যেটা গুণ করব ঠিক এটা, যে এখানে যেটা থাকবে ঠিক তার অপোজিট অর্থাৎ তার অনুবন্ধী দিয়ে গুণ করব উপর নিচে। সেক্ষেত্রে এখন যেটা আসে এই অংশ থেকে আমরা যেটা করব 1 মাইনাস i, এটা আমরা 1 1 1 মাইনাস i স্কয়ার করব। সেক্ষেত্রে এখন আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে -1 মাইনাস i ডিভাইডেড বাই 1 প্লাস 1, যেহেতু i স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি -1, তাহলে -1 আর এই মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস। সেক্ষেত্রে যেটা আসবে যে -i -1 ডিভাইডেড বাই 2, এখানে আর একটু ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে -12 হবে এবং -12 i হবে। এই জায়গাটাই মানে এটা আমরা এই অংশটা আমরা ভেঙে দিলাম, সেক্ষেত্রে 1/2 করে দিলাম এবং i এর সাথে করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটা পার্ট, যে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ। i যেখানে আছে সেটা হচ্ছে অবাস্তব অংশ, i যেটা নাই সেটা হচ্ছে বাস্তব অংশ। তাহলে এখান থেকে আমি বাস্তব অংশ লিখলাম যেটা, সেটা হচ্ছে -12
এবং অবাস্তব অংশ যেটা আছে সেটা আমি লিখব -1/2। এখন আমাদের টোটাল ফিনিশিং যেটা, যে বাস্তব এবং অবাস্তবের যোগফল হবে বা সমষ্টিগত, তাহলে -1/2 আবার প্লাস দিয়ে -1/2, তাহলে -1/2 এবং -1/2 ক্যালকুলেশন করলে আসে 1 - 1 = -2 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে এই যে কাটাকাটি করলে -1 হয়। এটি হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কের সমাধান হচ্ছে এই যে -1। তাহলে আমরা এই অঙ্কের কাল্পনিক এবং বাস্তব অংশের সমাধানটা আমরা পেলাম হচ্ছে -1।